हुगली में पद्मश्री से सम्मानित पूर्व तैराक बुला चौधरी के घर से चोरी हुए 295 पदक पुलिस ने सिर्फ 48 घंटे में बरामद कर लिए हैं। शुक्रवार को हिंडमोटर स्थित उनके घर से सभी पदक चोरी हो गए थे, जिसके बाद पुलिस ने विशेष टीम बनाई और जांच में जुट गई। सीआईडी की मदद से पुलिस ने चोर को गिरफ्तार कर लिया। पुलिस का कहना है कि चोर रिश्ता का निवासी है और उसके साथ और भी लोग जुड़े हो सकते हैं। चोरी हुए सभी पदक बरामद कर लिए गए हैं और जल्द ही उन्हें बुलाकर बुला चौधरी को सौंप दिया जाएगा। पदक मिलने के बाद बुला चौधरी और उनका परिवार बेहद खुश है। उन्होंने पुलिस का धन्यवाद किया है। ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন, উনি প্রখ্যাত সাঁতারু, সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে। তো তারপরে একটা কেস রুজু হয়। মাননীয় বুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রত্যেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল। মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন, তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, উত্তরপাড়া থানা, সিআইডি থেকে আমরা হেল্প নিয়েছি। তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে, আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে এবং যেটা প্রথমে 150 বলা হচ্ছিল কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতারু, উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। এইটা হচ্ছে লোকাল ও রিসরা এলাকার বাসিন্দা ছেলেটি, আমরা ওর বাড়ি থেকে হ্যাঁ মোটামুটি ধরে নিতে পারেন 99.99% মাল আমরা উদ্ধার করেছি। এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো, উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম করবো। আমরা দেখে নিচ্ছি, ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে চোর মানে আপাতত এর 19 বছর বয়স, সেগুলো আমরা খতিয়ে দেখছি। তদন্ত এখনো শেষ হয়নি, তো আমরা তদন্তের মধ্যে রয়েছি। ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো। কি কারণে নয়, তো চোর যেগুলো আর কি এগুলো নিয়ে বেচে দিয়ে কিছু টাকা নিয়ে চেষ্টা করবে, এটাই না উনি বলেছেন এটা আমাদেরকে সেই সময়, সেটা আমরা দেখছি। তার মধ্যে কেউ যদি কিছু যোগ্য থাকে, ওখানে 2014 সালে চুরি গেছে সেটা উনি আমাদের বলেছিলেন। সিআইডির যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এফএসএল এর টিম সকলে সহযোগিতা করেছে, আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট, তার সাথে থানার যে সমস্ত কর্মচারী আছেন, আমাদের সব অফিসার সকলে লেগেছিল। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রচেষ্টা এটা ধরা। এখনো তদন্ত শেষ হয়নি, তো আমরা সেগুলো খতিয়ে দেখছি। বাড়িটা আপনার দেবাইপুকুরের বাড়ি ভিজিট করেছি কিনা জানি না, ওটা একটা একেবারে কর্নারে একটা বাড়ি রয়েছে, ওই গলিটা ওখানেই শেষ। ওখানে ঢুকতে গেলে আইদার সামনে থেকে এসে রাস্তা দিয়ে আসতে হবে অথবা পেছনের পাঁচিল থেকে আসতে হবে। তো পেছনের পাঁচিলের এক জায়গায় কাজ ভাঙা আছে, সেইখান থেকে আমরা সূত্র পেয়েছি যে ওখান থেকে ঢুকেছি। আমরা মাননীয় বুলা চৌধুরীকে এগুলো সমস্ত দেখাবো, আমরা তারপরে আপনাদের বলতে পারবো। অফিসে দাঁড়িয়ে আছি, ডিসি অফিস, অর্ণব বিশ্বাস, উনিও আমার কাজে প্রচণ্ড আমাকে হেল্প করেছেন এই পাওয়ার ব্যাপারে। তার সাথে উনার যে টিম আছে যারা একদম নিচে নেমে কাজ করেছে, তাদেরকে সবার আগে আমার ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি যে ওনারা আমার জন্য রাত ভোর কাজ করেছে, যেভাবে হোক যে এই রকম হারিয়ে যাওয়া মেডেলগুলোকে উদ্ধার করব। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবার বলি, আমার অনেক মেডেলের মধ্যে ওইটা এখনো চোখে দেখতে পাচ্ছি না। আমার
পদ্মশ্রী যখন দেওয়া হয় তখন দুটো দেওয়া হয়, একটা হচ্ছে বড় সাইজের যেটা রাষ্ট্রপতি এখানে বুঝে ব্যাচে পড়িয়ে দেয়, ওটা থাকে বাড়িতে। আরেকটা দেয় আরেকটু ছোটো মতন, যেটা হচ্ছে আমি যে কোনো সরকারি জায়গায় এই মেডেলটা পড়ে যাওয়ার আমার ক্ষমতা আছে, আমি পড়ে যেতে পারি। আমার কাছে যে রাষ্ট্রপতি পড়িয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে, এবং এই ছোটোটা এই মুহূর্তে আমি দেখতে পাইনি, আমার বাড়িতে আরও ভালোভাবে খুঁজতে হবে হিন্ডমর্টার বাড়িতে। এবং পুলিশও আমাকে বলেছেন যে আমার অনেকগুলো মেডেল এখনও বাকি আছে, আমি যত বলেছেন তার থেকে বেশি পেয়েছে, কিন্তু আমার ইন্টারন্যাশনাল আরও ন্যাশনাল আরও মেডেল এখনও অনেক বাকি আছে, সেগুলো ওনারা খুঁজে দেবেন, এখনও খুঁজছেন। আমার এখনও ওনাদের ইনভেস্টিগেট এখনও শেষ হয়নি, ওনারা করছেন। তা আপনাদের মাঝে বলতে চাই আমি দারুণ 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 খুশি, আমার এই মেডেলগুলো অনেক উদ্ধার হয়ে গেছে, আরও উদ্ধার হবে আশায় আমি আছি। আপনাদের সবাইকে প্রেস রিপোর্টার যারা আমাকে আজকে আপনার পাশে না দাঁড়ালে, এত বড় খবর না হলে কেউ তৎপর হতো না। আমি আপনাদের সবাইকে মিডিয়ার সমস্ত, সে আপনার নিউজ চ্যানেল হোক, পেপার হোক, কিংবা নেটের মাধ্যমে অনেক চ্যানেল দেখেছি আমি, ফেসবুকে ভরে আছে, আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানাচ্ছি যে আপনারা যদি তৎপর না হতেন তাহলে এত উদ্যোগ না হতো না। রাষ্ট্রপতি পুরস্কারের কথা বলেছিলেন, সেগুলো পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্জুনটা আমার ছিল এখানে, ওটা নিয়ে আসেনি, সেগুলোও ছিল, অর্জুন ছিল, তেইন নর্গে ছিল, ওগুলো ওরা চুরি করেনি, ওটা অনেক উপরে ছিল, ওটাকে ধরতে পারিনি। ওগুলো ওই মেডেলগুলো আছে, ওই অ্যাওয়ার্ডগুলো সব আছে। তো আমি আরও কিছু মেডেলের খোঁজে অপেক্ষায় আছি। আপনাদের আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, দিদিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার একটা উদ্ধার হয়েছে, এটা আমার দেশের সম্মান। সারা দেশ থেকে বিদেশ থেকে আমার অসংখ্য সবাই ফোন আসছে, আমার আবেগকে তারা দেখে তারাও নিজেরাও কাঁদছিল, তারা দেখেছে যে আমার লড়াইটা ছোটোবেলার থেকে, যারা দেখেছে যে আমি কত লড়াই করে এই মেডেলগুলোকে পেয়েছি, তিলে তিলে করা, তো এই আবেগটা বিশালভাবে জড়িয়েছিল। তো আবেগের এই যে তারা পেলো, আমার মুখে যেমন হাসি ফুটেছে, আমার অসংখ্য অনুরাগী ফ্যান তাদের মুখে আপনারা সবাই হাসি ফুটিয়ে দিয়েছেন। তা আমি একসাথে সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা। ধন্যবাদ দিদি। আমি সেদিনকে রাত্রেই চিফ সেক্রেটারিকে লেটার লিখেছিলাম যাতে দিদিকে বলা হয়, এবং দিদির সাথে আমি পার্সোনালি দেখা করতে চাই, দিয়ে বলতে চাই যে দিদি আমার মেডেলগুলোকে খুঁজে দিন। কিন্তু সেই হয়তো আর সেটা আর দরকার পড়বে না, কারণ পুলিশ তার কাজটা অনেকটাই করে ফেলেছে, আর অল্প কিছু বাকি আছে। আমি আশা করছি ওনারা বললেন যে আপনাকে বাকিটা আমরা খুঁজে দেবো, আপনি চিন্তা করবেন না। আমি বারবার আমার মেডেল কথা বলছিলাম, যেটা আমি 91 শ্রীলঙ্কায় পেয়েছিলাম, ওগুলো একটা মাত্র পেয়েছি, আর 5টা বাকি আছে। তো মানে খুঁজে পেয়েছে, তার মানে আমার মনে হচ্ছে, আমি আশা করছি এবারে আমি পাবো। কোনো উত্তর পেয়েছেন সেখান থেকে? হ্যাঁ হ্যাঁ, চিফ সেক্রেটারিকে চিঠি তো করেছিলেন, সেখান থেকে চিঠি দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ করেছিলাম। আমাকে সাংবাদিক, আপনারা একজন সাংবাদিক বন্ধু আমাকে বলেছিলেন যে আপনি ওনাকে লেটার লিখুন, উনি নাম্বারও দিয়েছেন আমাকে যে হোয়াটসঅ্যাপ করুন, উনি করবেন। তো আমার মনে হয় নিশ্চয়ই কাজের মাধ্যমে হয়তো উনি দেখিয়েছেন, কাজের মাধ্যমে দেখিয়েছেন। অনুষ্ঠানে যেতে গেলে ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।